আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, পল্টিবাজি বর্তমান রাজনীতির একটি প্রথাগত অভ্যাস এবং স্বভাব। তো এই জন্যে এদিক থেকে আপনি আশ্চর্য হওয়ার তেমন কিছু নেই। এই দল ওই দলের মধ্যে ঢুকবে, ওই দল এই দলের ভিতরে ঢুকবে। যখন যেই দলের দেখতে পাচ্ছে যে বাতাস চলতেছে এইদিকে পাল সেই দিকে ধরা। এটা হলো যাদের নেশা, যাদের পেশা হলো যে নিজের কিছু সুবিধা, নিজের আরও কিছু স্বার্থ, সততা এবং ন্যায়পরায়ণতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা যাদের আসল নয়, তারা এগুলো করবেই। কিন্তু সাধারণ মুসলমান তখনই তারা মুখ থুবড়ে পড়ে যায়, তারা নার্ভাস ফিল করে এবং তারা কঠিনভাবে নৈরাশ্য অনুভব করে যে যাদেরকে আমরা শুনি মঞ্চের মধ্যে একেবারে মঞ্চ মনে হয় ভেঙে যাবে, এটাকে কুফুরি বলতে বলতে, তারপরে এটাকে মুনাফিকি বলতে বলতে এই দলকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিতে দিতে এরপরে তারা হঠাৎ করে দেখে যে মৌলানা সাহেব নিজেই পল্টিবাজির চক্রে পড়ে ওই দলের মধ্যে গিয়ে হাজির। যদি এই তন্ত্রের মাধ্যমে দেশ চালাইতে হয় আর ইসলামে আশা করতে হয় কিয়ামত পর্যন্ত হবে না, আমার 14 গোষ্ঠী আমার বংশের কেউ তাদের দিকে ফিরিয়েও তাকাবে না, এখন নিজে আপাত মস্তক সেটার মধ্যে গিয়ে ঢোকা। জাতি সেই জায়গাতে গিয়ে কঠিনভাবে তারা নিরুদ্দেশ তাদের ভবিষ্যৎকে পায় এবং অন্ধকার দেখতে পায়। তাহলে ইনাদের কথা বলার এইরকম কি রাইট আছে? কশ্চিনকালেও নয়। কথা সেই জন্য পেয়ে ঝুঁকিয়ে বলতে হয়। এবং আরো অনেক ব্যাপার এমন ঘটেছে যে ওনার নারীর সম্পর্ক আগ থেকেই তিনি সেই দলের, কিন্তু জাতির সামনে তিনি আরেকটা দলের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন, একটা বিরাট বড় তিনি মুখপত্র। এবং তাকে তারা বলে বেড়াচ্ছে যে তিনি একজন এই অঙ্গনের একজন গর্জন এবং সবকিছু দেন বিসর্জন। আর শেষে তারা দেখলো যে উনি আগেও এই দলের না, এখনো সেই দলের না। এখানে আলেম উলামা বিরাট বড় একটা অংশ আলেম উলামার সহ তারা কিন্তু কঠিনভাবে নৈরাশ্য ফিল করে এবং এটার মাধ্যমে মানুষের মন ভেঙে যায়। মানুষ এই সমস্ত বৈপরীত্য দেখে হীনমন্যতায় ভোগে। আপনারা তো বলবেন যে হীনমন্যতা ভোগা ঠিক না, ঠিক না, কিন্তু কিছু মানুষের আচরণ মানুষকে এই পর্যন্ত পৌঁছায় দেয়। একটা তো আছে পাগল, সে একবার এই দলের নামে জারি গান গায়, একবার সেই দলের নামে সে বিলাপ করে। এখন কালকে শুনতেছি সে বলতেছে যে তাকেই নাকি একেবারে প্রধান সরকার করে দিতে হবে, সরকার প্রধান করে দিলে সে তখন একেবারে এমপি ভুক্ত টুক্ত যারা আছে, এমপি পদের যারা আছে, মন্ত্রী টন্ত্রী পদের যারা আছে, এদেরকে সে ঠিক মতো চালাবে। এটা না বুঝলাম এটা পাগল উন্মাদ। কিন্তু অন্যদের কি অবস্থা? যারা নিজেদেরকে বুঝান যে জ্ঞান গরিমায়, ভাব গম্ভীর্যতায়, বিভিন্নভাবে তান শান, অন্য ধরনের হাক ডাক, বেশভূষা, পাগড়ি টাগড়ি, জুব্বা কুব্বা, আর আবার ইলমের ঢেকুর, বোখারি পড়াই, এদের যখন এই পল্টিবাজি মানুষ দেখে তখন মানুষ কি অবস্থায় পৌঁছে যায়। মোট কথা পরিস্থিতি খুব ঘোলাটে এবং জবানের নাই ঠিক। একবার একজন বলল যে তার 14 গোষ্ঠী অমুক দলের, এখন সে নিজেই প্রমাণ করতেছে না সে আরেক দলের। শেষ পর্যন্ত মুখের সেই লাগাম টেনে না ধরার কারণে ককোকে কুকুর পর্যন্ত, কুকু এটা হলো সৌকার দিয়ে, এটা হলো অকার দিয়ে। আবার সে ওই মানুষের জবানে কিছু সমস্যা থাকলে এটাকে কিভাবে উচ্চারণ করবে, এত গবেষণা এই করে তো আজকে হয়ে গেছে বাংলার জমিনের মুসলমানদের সর্বনাশ এবং সেই আপনার আমাদের পরিস্থিতির এই ঘোলাটে অবস্থা। আল্লাহ তুমি হেদায়েত করো, আমাদের জাতিকে তুমি রক্ষা করো। তো আমাদের এটা হলো সংক্ষিপ্ত একটি ভূমিকা। এই ধরনের কত কিছুই আপনারা দেখবেন, তো বুঝবেন যে আজকালকার যুগে এগুলো স্বাভাবিক হয়ে গেছে। ওই যে আগে জ্বর সর্দি ছিল স্বাভাবিক, এখন সুগার, হাই প্রেশার সহ আরো কিছু জিনিস এগুলো স্বাভাবিক হয়ে গেছে। এখন আর কি করা, ওইভাবেই আপনারা মেনে নেবেন যে এখনকার যুগ এগুলো বিশেষ একটা কিছু বুঝায় না, সহজ করে নেবেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সান্ত্বনার ব্যবস্থা করে দিবেন, ধৈর্য ধরার তৌফিক দান করবেন। বাকি যার যার চরিত্রের হিসাব সে দিবে এবং এটা হলো একটা কিয়ামতের আলামত। সব ক্ষেত্রেই, প্রায় সব মঞ্চেই, সব অঙ্গনেই
এইরকম একটা আজগুবি কাণ্ডকীর্তি হচ্ছে। ভালো ভালো আলেম তুলনামূলক আজকালকার যুগে অন্তত যেটা আছে সেই জায়গাতেও ওনারা চলতেছেন বিভিন্ন স্টেজে, বিভিন্ন মাহফিলে ওই আপনার অফারের যে সস্তা মাল থাকে না, যে এইটা নিতে এসে তারপরে দামিটা নিবে, আসলটা নিবে, এইভাবে আজকে অফারে চলার জন্য আরেক দলকে ব্যবহার করা হচ্ছে। এরা মানে মাদ্রাসায় কোনোদিন পা দিয়েছিল কিনা জানা নাই, এদেরও সেই টান শান অঙ্গভঙ্গি দেখলে এখন পরিস্থিতি এমন যে সাধারণ মানুষ তো হুজুগে বাঙাল না, এখন এদেরই ডিমান্ড বেশি। এদেরকে দাওয়াত না করলে মাহফিলই হবে না। তখন মোটামুটি ভালো আলিম যারা, তারাও এখন তার পেছনে ছুটে বেড়ায়, কি করবে নিরুপায়। তো এই হলো আজকে মানে অবস্থা। ধর্মের এতটুকু মূল্যায়নে আমরা পৌঁছে গেছি, যাকে বলা হয় অবমূল্যায়ন, যেটার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষের হাদিসটার অংশ বলতেছি, যে শেষ পর্যন্ত মানুষ জাহিল, মূর্খ, একেবারে অজ্ঞান, অজানা, এদেরকেই খালি বলেন নাই যে আলিম বানাবে, মুফতি বানাবে, এক শব্দে বলছেন নেতা। ধর্মীয় নেতা হলে মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, আলিম, ইমাম, খতিব, বক্তা সবের ভিতরে সামিল। এখন রাজনৈতিক অঙ্গনেরও নেতা ওই যত বেশি মূর্খ, যত অশিক্ষিত, যত অসভ্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে এই যে চাচ্ছেন যে ভালো দেশ, চাচ্ছেন যে জাতির ভাগ্য ভালো হওয়া, তো এই যে অবস্থা, এই অবস্থায় আল্লাহর কাছে পাইবেনটা কি সেটা তো বুঝতে হবে। যেইভাবে আমরা চাইবো সেইভাবে তো পাবেন। এখন আপনি আশা কি করলেন এটা তো না, আপনার অবস্থা নিয়ে যেভাবে দাঁড়াবেন আল্লাহর দরবারে সত্যযুগে আপনাকে নিয়ে ফিরত আসতে হবে। অতএব এই জিনিসগুলো আমি যেটা বললাম এটা অনেক কম, পরিস্থিতির ভিতরকার যেটা সেটা তার চেয়ে আরো অনেক কঠিন, এবং আপনারা কম বেশি এগুলো দেখতে পাচ্ছেন। আমি সংক্ষেপে শুধু এতটুকু আইডিয়া দিতে চাইলাম যে এইগুলো পরিবেশ আজকালকার জন্য ওই এখন আর ক্যান্সার আর আপনার ওই যে সুগার সহ আরো নানান বড় বড় যেগুলো জটিল সমস্যা, অ্যালার্জি সহ যদি ধরেন জটিল সমস্যা, তো এগুলো আজকের পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে এখন হয়ে গেছে এগুলো জ্বর সর্দির মতো। এখন এটা হলো আপনাদের এই পরিস্থিতি অনুযায়ী এটা ঔষধ, এটা যে মেনে নিবেন এটা তো না, আমি তো এর বিপক্ষেই বলতে চাচ্ছি। এটা এই জন্য যে মুতানাব্বি জেলখানায় আটকা পড়ছেন, এরপরে আবার তাকে জ্বরে পেয়েছে কঠিন মুহূর্তে, জোর জুলুম, জেল, বুঝতে পারতেছেন তো। আর জেল অবস্থায় মানুষের কি কষ্ট হয়, এর সময় আবার শরীরে একেবারে আপাদমস্ত খালি জ্বর আর জ্বর। তো তিনি বললেন আবিনতা দাহরি ইনদি কুল্লু বিনতিন ফাকাইফা ওয়াসালতি আনতি মিনাজ জিহামি। ওহে যুগের কন্যা, আমার কাছে তো সকল কন্যারাই আছে। তার মানে বিপদ আপদ, ঝড় ঝঞ্ঝা, শঙ্কা আশঙ্কা, সমস্যা বুঝা, জোর জুলুম, জেল, জরিমানা, অন্যায় অপকর্ম এর বুঝা আমার উপরে আছে। এই অবস্থাতে আবার তুমি এত ভিড়, এর বুক ছিঁড়ে তুমি আমার পর্যন্ত কেমনে বা পৌঁছালে। এটা হলো তিনি যে জ্বরকে নিয়ে কিছু বলছেন তা না, এটা হলো তার পরিস্থিতি অনুযায়ী সান্ত্বনা দেওয়া। তো আমি আপনাদেরকে বললাম যে জ্বর সর্দি, এবার বুঝতে পারছেন কিনা বড় একজন সাহিত্যিক, যে ওই যুগে ইসলামের যুগের পর থেকে নিয়ে এখনকার পর্যন্ত শেষ যুগে ছিলেন আমির শুআরা আহমদ শৌকি, আর এর আগে এক বাক্যে ইনি হলেন মুতানাব্বি। সেই মুতানাব্বি কথা বলেছেন। তার মানে আপনারা সান্ত্বনা নেওয়ার জন্য এটা বলবেন। এরপরে কি করতে হবে, কালকে যেটা বলা হয়েছিল তার মধ্যে একটা থেকে গেছে, সেটা হলো বুদ্ধিবৃত্তি, বুদ্ধিমত্তা। ওই যে খোলাসা করে যেখানে তিনটা বলা হয়েছিল, এখলাস, মনকে ফ্রেশ রাখা, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য সব করা, আর আরেকটা বলা হয়েছে প্রগাঢ় এবং গভীর এবং ব্যাপক জ্ঞান। তো সেই সাথে হলো বুদ্ধিবৃত্তি, মানে বুদ্ধিমত্তার সাথে কাজ করা, বিবেক কাজে লাগানো, যতটুকু আল্লাহ দিয়েছেন সুস্থ এবং সুষ্ঠু বিবেক। তার মানে আপনার না হয় অন্যদের কাছ থেকে পরামর্শ নিবেন, ওটাও কিন্তু আলোচনায় এসেছিল। তাহলে আপনি তো একা আর বোকা সমান, এটাও বলা হয়েছিল। অতএব এখানে আর কথা লম্বা করছি না, এই বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানো, আর সেই সাথে এটা পুরো আবার জোর দেওয়া যে প্রযুক্তি, বর্তমান প্রযুক্তির যুগ, এই প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে আমাদের সকল কাজগুলোকে সুসংহত করা যায় এবং সবার সাথে সমন্বয় সম্পর্ক বোঝায়, তারপরে তাৎক্ষণিক যোগাযোগ ব্যবস্থাকে আপনার জোরদার করা, নিশ্চিত করা, এবং এর মাধ্যমে যারা ন্যায়ের পক্ষে, যারা সৎ ও ন্যায় ব্যক্তি তাদের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা ডানপন্থী, যারা আল্লাহর পক্ষে, এবং যারা দেশ ও জাতির পক্ষে, তাদের সবাইকে একমত হওয়া দরকার। এখানে যদি আপনার প্ল্যাটফর্ম কিছু ভিন্ন থাকে, মনের দিক থেকে এখন না, এটাই তো কাজ দিবে। আর ওই যে ইস্যু ভিত্তিক এক হওয়া, এটা যেমন টিকে না, একটু আগে দেখলেন, ঠিক তদ্রুপ এটা দিয়ে লাভও হবে না। ওই পার্লামেন্টে বসে বসে ওই সেখানে গিয়ে আবার একজন আরেকজন চিমটি কাটবে, একজন আরেকজনের, মহিলা হলে চুল ছিঁড়াছিড়ি করবে, আর পুরুষ হলে
চিমটি কাটবে, আজকাল চিমটি কাটা না, ওই বিভিন্ন সেই আপনার তৃতীয় মাত্রার বৈঠকে আপনারা দেখেছেন, টেবিল টোকে, এমনকি সংসদেও আপনার চেয়ার তোলাতুলি হচ্ছে এবং হাত ঘুটানো হচ্ছে, তারপরে কিল ঘুষি লাথি বক্সিং এগুলো হচ্ছে। কেন? যে আমরা নিজেদেরকে মনুষ্যত্বের দাবি করলেও আমরা মানুষ হিসাবে পরিগণিত করতে বা মানুষ হিসাবে গড়ে তুলতে পারি নাই। তো এই জন্য ঘুরে ফিরে আবার ওই কথাই মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছিলেন যে ঠিক মতো মানুষ হোক, আল্লাহ সবাইকে সম্বোধন করে বলছেন। আজকে আমরা সেটাই বলবো সূরা বাকারার 21 নম্বর আয়াত, এবং এটাই আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশ নাজিল হয়েছে আসমান থেকে জমিনের। সেটা কোনটা? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মানব সমাজ, আল্লাহু আকবার, সারা বিশ্বের গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। এটা হলো ইঞ্জিন, তাকওয়া অর্জন করা, যেটা মনের ভিতরে আল্লাহর ভয়কে বোঝায়। এই ভয়টা এমনভাবে স্থান পাবে যে এর কারণে আল্লাহর আদেশ মানতে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গ প্রস্তুত থাকবে, আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকার জন্য অঙ্গ প্রত্যঙ্গ প্রস্তুত থাকবে। এটাই হলো সভ্য জাতি, এটাই হলো সুশীল সমাজ, এটাই হলো সুন্দর শান্তি শৃঙ্খলা বজায়কারী এবং বজায় একেবারে আপাদমস্তক প্রস্তুত এবং সদা প্রস্তুত বদ্ধপরিকর জাতি। এই জাতি দরকার। এই জাতি আপনি তৈরি করেন, কালকেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কিন্তু আমরা সেটাতে নাই, কেউ আমরা সেটাতে নাই। আদর্শবান নীতিবান মানুষের মূল্যায়ন করা এবং নিজেকে সেখান থেকে শিখা এবং পরশ্রী কাতরতা, পরহিংসা, অহংকার, তারপরে আপনার সেই আশরাফ আত্রাফের ভেদাভেদ, এইগুলো ছেড়ে দিলেই আলহামদুলিল্লাহ আমাদের অত বেশি কিছু করা লাগে না। কিন্তু এর আগে আল্লাহর অধিকার সবার শীর্ষে থাকতে হবে, তাওহীদ আকীদা যেটা ঠিক রাখতে হবে, সালাত নিয়মিত পড়তে হবে এবং আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে হবে, ফরজের পাশাপাশি নফল ইবাদত করতে হবে, কান্নাকাটি করতে হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। মহান রব্বুল আলামিনের আসমা হুসনার ওসিলাতে দোয়া করছি আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত সফলতার এবং বিজয়ের যে পথ, সেই পথে ব্যাখ্যা করলে অনেক কথাই আসে, আর সংক্ষেপে বুঝতে গেলে সামান্য কয়েকটা জিনিসের মধ্যেই সেটা কি হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। মহান রব্বুল আলামিন আমাদেরকে ওই ধরনের উন্নত চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। একজন আরেকজনকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার মতো মানসিকতা আল্লাহ দান করুন এবং একজনের পিছনে আরেকজন না লাগা, এটা হলো একটা মহত্বের গুণ, এটা হলো নিজের উন্নত চরিত্রের প্রমাণ। এগুলো মানুষ কি বলবে না বলবে, কে দেখলো না দেখলো, সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহকে ভয় করে পরকালের কথা চিন্তা করি আমাদের এগুলো করা দরকার। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ উপদেশ দিতে গিয়ে তিনি বলতেন, না সালাফেদের উপদেশের কথা তিনি নোট করেছেন। তারা বলতেন যে ব্যক্তি তার মধ্যকার এবং আল্লাহর মধ্যকার সম্পর্ককে সুন্দর করলো, আল্লাহ পাক তার এবং মানুষের মধ্যকার সম্পর্ক সুন্দর করে দিবেন। আর যে ব্যক্তি তার ভিতরকার অবস্থা সংশোধন করবে, আল্লাহ তার বাহিরের অবস্থা সংশোধন করে দিবেন। মান আসলাহাল্লাহু সারিরাতাহু আসলাহাল্লাহু আলানিয়াতাহু, এটা দ্বিতীয় অংশের অনুবাদ। আর প্রথম অংশের অনুবাদ মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস। আর এরপরে তারা কি করতেন? সংযুক্ত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের একটা অংশ, ওমান জাআলা হুমুমাহু হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়া। যে ব্যক্তি তার সকল চিন্তা, তার সকল ভাবনা এগুলোকে শুধুমাত্র পরকাল কেন্দ্রিক করে ফেলবে, যে এটাই তার মূল, আর এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি বরং শীর্ষে। আল্লাহর সন্তুষ্টিকে যারা চাইবে তারা পরকালকে প্রাধান্য দিবে, যারা পরকালকে প্রাধান্য দিবে তারা আল্লাহর সন্তুষ্টিকেই নিয়ে থাকবে। অন্যটা আসুক আর যাক, কে কি বলুক আর না বলুক, তাদের সে চিন্তাই নাই। তা আল্লাহ নবী সাথে বললেন, এটা যদি কেউ করতে পারে তাহলে দুনিয়ার সকল বিক্ষিপ্ত চিন্তা, যত ভাবনা, যত ব্যস্ততা, যত তার কষ্ট, যত তার ক্লেশ, যত তার ক্লান্তি, যেটা নিয়ে সে হিমশিম খাচ্ছে, বেসামাল হয়ে গেছে, মহান রব্বুল আলামিন কাফাহুল্লাহ, আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন হাম্মা দুনিয়া, তার দুনিয়ার শত চিন্তা, হাজারো সমস্যা, লক্ষ সেই বেদনা এবং আপনার যাতনা এবং চিন্তার কারণ, সবগুলোর জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাবে। শুধু এইটার উপরে আমল করলেই তো, শুধু এই যে 3-4টা কথা আমল করলেই তো হয়। আমরা সবাই মুসাফির, মুসাফির হয় হামসব, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আমরা সবাই যাচ্ছি কবরের দিকেই তো, কে আগে আর কেউ পরে। অতএব সবগুলো জিনিস
সামনে যখন আসে তখন আসল এটাকে রাখলে আর পার্লামেন্ট এত বড় হয়ে যায় না, আর প্রধানমন্ত্রীর পদ এত বড় হয়ে যায় না, আর সরকার অথচ পুতুল সরকারের পদ এত বড় হয়ে যায় না। এরপরে যেগুলো আছে এগুলো তো চেয়ারম্যান মেম্বার, তারপরে সরকারি এই ওসি ডিসি এনটি কিছুই আসে যায় না, বরং সেগুলো নিয়ে মানুষ আরো হিমশিম খায়, যেখানে গিয়ে না জানি আমি আমানতদারিতার সাথে, আমি আমার ন্যায়পরায়ণতার সাথে, আমি সততার সাথে আমার যে দায়িত্ব এটা পালন করতে পারবোই কি না। যদি না পারি তাহলে পরে বেশিরভাগ সালাফে সালেহিনরা সেখান থেকে বরং দূরে থাকতে। তাইলে কালকের আলোচনার সাথে এটা নোট রাখেন যে যারা যাবেন তাদের মধ্যে যেগুলো কোয়ালিটি বলা হয়েছিল আমরা দেখব, নিজেরা কোনটা দেখবেন। আল্লাহু আকবার। নিজেরা যদি দেখতে চান তাইলে বলা দরকার ছিল যে আমি না আরেকজনকে দেন। আজকে আমাদের রাজনৈতিক অঙ্গনে আলিমুল আমাদের অবস্থা কি দেখেছেন? না, আমাকে দেন, আমাকে দেন, আমি চাই, আমি চাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তো মানুষ বলবেই যে এখানে গম খাওয়ার চিন্তা ঢুকে গেছে, এখানে রাস্তাঘাটের মাটির টাকা খাওয়ার চিন্তা ঢুকে গেছে, এখানে জনগণের কালপাটের টাকা খাওয়ার চিন্তা ঢুকে গেছে, এখানে জনগণের বিভিন্ন প্রজেক্ট হাসপাতাল সহ এগুলো নিজের প্রজেক্টে ঢুকানোর চিন্তা ঢুকে গেছে। মানুষ বলবে না? যেহেতু আমাদের অবস্থা সেটা প্রমাণ করতেছে। তাইলে পিউরিটি, খাঁটিত্ব, নিখাত চিত্ত, একনিষ্ঠতা, ঐকান্তিকতা, এটা সবচেয়ে কঠিন। সেজন্য আগের যুগের সালাফেরা এটা দাবি করতে পারতেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো মানুষ যদি বলেন যে আমার এটা সাধন করতে 40 বছর লাগছে, আপনি আমার 40 মিনিট তো আমরা লাগাই নাই, তাইলে তো আমরা সাধনে যাই নাই, ইখলাস আয়ত্ত করতে যাই নাই। তো সেই জন্য দিল্লি বহুত দূর হয় যদি আমি বলি, এটা তো বলে আরো অনেক কিছুই করা যায়, বলা যায়, কিন্তু এটা বলছি না এখন, যাতে আমরা ওই নৈরাশ্যের দিকে আবার না ঠেলে দিই। আগের আলোচনা যেটা হয়েছে আপনার নৈরাশ্যব্যঞ্জক, সেগুলোর থেকে যেন মানুষ দূরে সরে আসে, আমি আশার আলো জ্বালাতেই চাচ্ছিলাম। তো অতএব বলবো যে না, আমরা চাই যে আমাদের প্রত্যেকের নিয়তের মধ্যে খাঁটিত্ব আসুক, শুধুই আল্লাহকে রাজি করার জন্য। দেশ ও জাতি, জনগণ এবং আমাদের সেই ভৌগোলিক আমাদের আয়তন, এগুলোর আমরা এই রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা দেওয়া, এবং মানুষের যে অধিকার, জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, তার সাথে হলো শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এগুলো আরো গুরুত্বের দাবিদার। আরো আনুষঙ্গিক প্রাসঙ্গিক যেগুলো আছে এখনকার পরিস্থিতি অনুযায়ী নয়, বরং মূলনীতি অনুযায়ী আগাছা সাফ করা আগে, আজকে ট্রান্সজেন্ডার ফিতনা, তারপরে আপনার সেই মানবাধিকারের নাম দিয়ে আপনার তাদের অফিস ঢাকাতে সেই জায়গা দেওয়ার ফিতনা, তারপরে বিভিন্ন ধরনের এনজিওদের ফিতনা, তারপরে আপনার বিভিন্ন দেশের বহিরাগত দেশের গোয়েন্দা আমাদের দেশে কাজ করে দেধারসে আমাদের দেশের সকল তথ্যগুলো নেওয়ার মতো, জেনে শুনে জানার ভিতরে তার মানে আমি নিজেকেই কি করছি, শত্রুকে খাল করে আমি কুমির টেনে এনে দিচ্ছি, আমার দেশের সব তথ্য নিয়ে যাও। এবং সেই দিন শুনলাম কোন একটা তথ্য ফাঁস হওয়ার উপরে অনেক কিছু হয়েছে। এগুলো কি আমাদের কোনোদিন সমাধান হবে? পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে নিয়ে আজকে দেশের যে রহস্যজনক কথা, যেগুলো তথ্য, যেগুলো একেবারে সিক্রেট, সেগুলো ফাঁস করে টাকার নেশায় কেন এগুলো হচ্ছে? সব শুধুমাত্র ওই আদর্শের মধ্যে ত্রুটি, শুধুমাত্র আমাদের নীতি নৈতিকতার মধ্যে বিচ্যুতি। এটার সংশোধনের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, বুখারী শরীফের হাদিস। জেনে রাখো, শুনে রাখো, মনে রাখো, তোমরা সবাই রাখাল, আর প্রত্যেককেই যার যার রাখালি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। অতএব এই হাদিস স্মরণ করে দিয়ে শেষ করছি, এটা বুখারী শরীফের হাদিস, সবাই খেয়াল রাখবেন। যে যেই পর্যায়ে আসি, যতটুকু দায়িত্ব যার কাছে আছে, এমনকি আমরা যেটাকে মনে করি না যে এটা ঊর্ধ্বতন দায়িত্ব, এটা নিম্নতন, মানে একজন টি বয়, একজন চাকর, একজন খাদিম, একজন সিকিউরিটি পাহারাদার যাকে বলা হয়, সেও কিন্তু ওই জায়গায় দায়িত্বশীল। হাদিসে আসছে গোলাম, দাস, মনিবের সবকিছুর ক্ষেত্রে সে দায়িত্বশীল। তো এখন একজন যদি গরু রাখাল হয়, কথার কথা ছাগলের রাখাল হয়, আর আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শব্দ বলেছেন রাজা বাচ্চাকেও রাখালি, এটা আমাদের দায়িত্ব। এই জন্য শব্দটা তিনি এটা বলেছেন রাখালি, রেসপন্সিবিলিটি বলেন নাই যে এটা তার আছে, বলছেন রাখালি তার, সে যেন পাহারা দেয় ঠিক মতো, এবং দৌড়াইতে হলে দৌড়ায়। রাখাল যেমন ছাগলের পিছনে দৌড়ায়, গরুর পিছনে দৌড়ায়, হেনাস্তা হতে হলে হয়, তারপরে তার দায়িত্ব আদায়ের জন্য, তারপরে তার শরীরে কাদা মাখাইতে হয়, মাখায়, বৃষ্টির পানি নিতে হয়, রৌদ্রের সেই আপনার খা কষ্ট তাপ নিতে হয়, তারপরে যেহেতু তার রাখালি, সেটা পালন করার জন্য সে বাধ্য। আজকে আমাদের এই মানসিকতা আছে? আমরা তো সবাই খালি এখন এসির যুগ, এসি রুমে থেকে অথবা গাড়িতেও চললে এসিতে থেকে আরামে আমি ছইব না ছই পানি, ধরি মাছ না ছই পানি। বরং যদি ওইটা হইতো তাহলে একটা কথা ছিল, উল্টা আরো সেই
গ্লানি ঘাড়ে নিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত করে হেফাজত করুক। ওই খুমিনির সাথে বলে শয়তান দেখা করতে আসছিল, খুমিনি বলল যে বেটা তুমি তো সারা দুনিয়ার সবচেয়ে খারাপ, তুমি আমার সাথে দেখা করতে আসছো কেন? শয়তান বলছে আমি সবচেয়ে খারাপ না, আপনি খারাপ, এবার প্রমাণ করে ছাড়বো। এটা আর কি বানানো গল্প, কিন্তু বাস্তবের সাথে মিল আছে। তারপরে বললো কিভাবে আমি তোমার চেয়ে আরো বড় উস্তাদ হইলাম? বলে আমি তো তাদেরকে শুধু পাপ করাই, তুমি বেটা পাপ করাও আবার তাদের কাছ থেকে খুমুস নাও। খুমুস মানে পঞ্চমাংশ। খোমেনি শিয়া রাষ্ট্র যারা চালায় এবং তাদের হলো ধর্মীয় গুরু হিসেবে যেটা আছে, সেখানে তাদের অধীনস্থদের ইনকামের 1/5 তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তো সে বলল বিশেষ করে মুতা কন্টাকি বিয়ের কথা বলল, এরপরে আরো কিছু বলল, সুদ টুদ সহ আরো বিভিন্ন হারামের কথা বলে, এগুলো তো সব হারাম। তো আপনি এগুলো তাদেরকে দিয়ে করান, আবার তারা আপনাকেই 1/5 দেয়, আমাকে তো কেউ দেয় না। আমি হয়তো যাকে পারি ফেসাইয়ে দেই, সে আমার ফান্দে পড়ে পাপ করে ফেলে, কিন্তু আমি তো আপনার মতো এত মারাত্মক পর্যায়ের উস্তাদ না যে আপনি আমার চেয়ে বড় শয়তান, যে আপনাকে টাকা দিয়ে 1% দিয়ে এরপরে তারা পাপ করে, আবার এই পাপের জন্য আপনি তাদেরকে লাইসেন্স দেন। এই জন্যে বাস্তব কথা হলো এটাই যে শয়তানের চেয়ে বড় শয়তান কারা? যারা লাইসেন্স দিয়ে মানুষকে দিয়ে পাপ করায়, আবার 5% সেখান থেকে নেয়। আজকে আমাদের সমাজের রাজনৈতিক অঙ্গনের নেতারা, আরো কিছু ধর্মীয় অঙ্গনেও কিছু আছে, তারা এই পাপের মধ্যে লিপ্ত। আমাকে বলেন, শয়তানকে ফেল করার মতো পাপ করার পরে তারা যদি দাবি করে যে না এই দেশে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যাব, আমরা ইসলাম দেশ শাসন করব, কিভাবে ভাবে, কোন লজ্জায় সেটা তারা বলতে পারে? এই জন্যই লজ্জা করা দরকার, তওবা করা দরকার, সংশোধনের পথ অবলম্বন করা দরকার। আল্লাহ তোমার আসমা হুসনা ওসিলাতে দোয়া করছে, তুমি আমাদেরকে হেদায়েতের পথ দেখাও, দেশ ও জাতিকে আল্লাহ সুবোধগামী করো, এবং আমাদের দেশ এবং আমাদের জাতির ভাগ্যকে আল্লাহ তুমি ভালো রাখো। আল্লাহ আমাদের দোষের কারণে আমাদেরকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ তোমার আসমা হুসনার ওসিলাত দুহাই দিয়ে দোয়া করছে, তুমি আমাদেরকে হেদায়েতের পরে রাখো, আমাদের দেশ এবং জাতিকে তুমি রক্ষা করো, এবং উন্নতির পথের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করো। দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ কামিয়াবি দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।